হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজকে যেহেতু সোমবার, তো ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা বেলা বলতে 7:45 মতো তখন বাজে যখন উঠেছিলাম। উঠে আমার ঘরের অনেকটা কাজকর্ম সব হয়ে গেছে, বাসন মাজাটা আর এই কাপড় ধোয়াটা বাকি ছিল। ঘর মোছা, ঘর ঝাড়া সব ওগুলো হয়ে গেছে, ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে না। আজকে তোমার হাজব্যান্ড বাড়িতে থাকে, তো রান্নাবান্নারও অনেক ঝামেলা আছে, তো রান্নাবান্না লেট হবে বলে তাই জন্য তোমাদের সঙ্গে ওইটুকুটা শেয়ার করলাম না। রবিবার একটু ইচ্ছা ছিল যে রথের দিন একটু ঘুরতে বেরোবো হাজব্যান্ড আমি মেয়ে, কিন্তু সেটা আর হলো না। কারণ হচ্ছে আমার ননদ বাড়ি কালকে হচ্ছে সত্যনারায়ণের পুজো দিয়েছিল, তো ওখানেই যাওয়া হয়েছিল। আর আমার ননদ বাড়ি তো আমি খুব একটা যাই না, তো গেলে মোটে আসতে দিতে চায় না। তো রাত্রিরে খাওয়া দাওয়া করে তারপরে এসেছে, তো সন্ধেবেলা যদি বলতাম যে আমি একটু বেরোবো, কিন্তু বেরোতে দিত না, তাই যাওয়া হয়নি। কিন্তু রথ দেখতে যাইনি তো কী হয়েছে, কিন্তু ঘরের সামনে থেকেই রথ দেখা হয়ে গেছে, তোমাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গে একটু শেয়ার করেছি আর কি। তো কি হয়েছে বলো তো, আমার ননদদের বাড়ি তো একদম রাস্তার ধারে, তো যখন রথ যাচ্ছিল তখন আর কি একটুখানি ভিডিও করেছিলাম আর কি, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কোনো দিন আমি দেখিনি, এত বছর রথ হচ্ছে আমি কিন্তু আলাদা করে কোনো দিন রথ দেখতে যাইনি, বা রথ টানা দেখা দেখা হয়নি, সেরকমভাবে সুযোগ হয়নি। তো এইবারে দেখো যাব যাব করে হলো না, ভেবেছিলাম যাওয়াই হবে না, কিন্তু দেখো ভগবানের এমন আশীর্বাদ যে আমার ঠিক রথ দেখা হয়ে গেল, বাড়ির সামনে থেকেই রথ দেখা হয়ে গেল। তো সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে এখন একটু চা খাবো। তো হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে বাজার দোকান সব করা হয়ে গেছে, তো চা খেয়েই ও বেরিয়েছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম। তো বাজার দোকান করে তো কি করেছে বলো তো, মাছ, তারপরে 2 রকম মাছ এনেছিল, ওগুলো কি করেছে বালতির মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছিল। আমি যেহেতু ঘরে ছিলাম, আরও বাইরে থেকে চাবি দিয়ে চাবিটা ছুঁড়ে দিয়েছিল, তো গেট খুলতে পারেনি, বাজার দোকান সব বাইরেই রেখে দিয়েছিল। ঘুম থেকে উঠে দেখছি গেটের কাছে সব পড়ে আছে। সব আমি আবার মাছগুলো ধুয়ে রাখলাম, এই আনাজগুলো গোছাচ্ছি। হাজব্যান্ড চা খেয়ে বেরিয়েছিল, যেহেতু আমি এখন একটু চা খাচ্ছি, তো বললো আমার জন্য একটু চা করো। দুজনে চা খেয়ে, আর আজকে ব্রেকফাস্টে নিয়ে এসেছিলো হচ্ছে ইডলি নিয়ে এসেছিলো আর ধোসা এনেছিল। তো ধোসাটা খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু কি বলো তো, আজকে না এত পরিমাণে বাটার দিয়ে দিয়েছে, আর আমি বাটারটা না খুব একটা পছন্দ করি না, গন্ধটাই আমার ভালো লাগে না, তাই আর বাটার খেলাম না। আমি 3টের মতো ইডলি খেয়েছিলাম, আর বাকি ইডলিগুলো ওরা দুজনে ভাগ করে খেয়ে নিয়েছে। তো এখন সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর ফ্রিজটা জানো তো কবে থেকে ভাবছি যে পরিষ্কার করব পরিষ্কার করব, করা আর হচ্ছে না, টাইম হয়ে উঠছে না। সোজা রথ তো দেখা হলো না, আশাটা আর পূরণ হলো না। মানে মেলা হয় আমাদের এখানে, মানে রথের সময় না একটা মেলা হয়, তো রথ তো দেখা হয়েছে কিন্তু মেলাটা দেখা হয়নি। দেখি যদি আর কি উল্টো রথে আর কি যদি বেরোতে পারি তো বেরোবো। আমার আসল উদ্দেশ্য ছিল রথ দেখা, গাছ কেনা। তো ভেবেছিলাম রথের সময় তো গাছ বিক্রি হয় জানো সবাই, তো ভেবেছিলাম গাছই কিনবো, কিন্তু সেটা আর হলো না, মনটাও খারাপ ছিল। আজকেও হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম যে আজকে একটু আমাকে নিয়ে চলো, শুধুমাত্র গাছ কিনেই চলে আসবো। কী বলো তো, ও সপ্তাহে একটা দিন ছুটি, তো ও কোথাও বেরোতে চায় না ঘর থেকে। আর সারা দিন বাজার দোকান টুকিটাকি কাজ করে ওর হাফবেলা পুরো শেষ হয়ে যায়, আর বিকেলবেলা 3টের পর একটু রেস্ট নেয়, তাই জন্য ও কোথাও বেরোতে চায় না। আর দেখো ফ্রিজের মাথায় এই গাছগুলো না, মানি প্ল্যান্ট গাছগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। আমি কিন্তু 3 দিন 4 দিন ছাড়া জল চেঞ্জ করি, তাও দেখছি গাছগুলো নষ্ট হয়ে গেছে। যতটুকু নষ্ট হয়েছে ততটুকু কেটে বাকিটা এখানে কিছুটা দিয়েছি, আর ফ্রিজের মাথায় ওই ছোট্ট যে ভাঁড়টা আছে ওই ভাঁড়ের মধ্যে কটা পাতা দিয়ে দিয়েছি, একটু করে ডাল রেখে কটা পাতা দিয়েছি। আর এই গাছগুলো প্রতিদিনই এখন অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ এখন তো একদম বৃষ্টি হচ্ছে না, আর রোদ্দুর ভালো মতোই রোদ্দুর হচ্ছে, তো রোদ্দুরে না সব মাটি শুকনো হয়ে যাচ্ছে। আর দুপুরের পর এদিকটা পুরো আমার রোদ্দুর লাগে, তাই জন্যে গাছের জলগুলো আমাকে বারে বারে পাল্টাতে হয়। রোদ্দুর লাগলে যেহেতু গাছগুলো আর কি জলটা শ্যাওলা ধরে যায়, তাই আর কি মাঝে মাঝে পাল্টাতে হয়।
তো ওদিকে গাছে জল দিয়ে আর চলে এসেছি সবজি কাটতে বলতে আজকে তো সেরকম কিছু রান্না করব না, দেখলে ইলিশ মাছ এনেছিল, তো আজকে ভাবছি ইলিশটা ভাপা করব আর একটু চাটনি করব, তো শুধু এই করব একবেলার জন্য। আর একটু শাক হলে ভালো হতো, কিন্তু আজকে বাজারে সেরকম কোনো রকম শাক পাইনি। আমার হাজব্যান্ড দুবার ধরে গিয়ে বাজারে ঘুরে এসছে, কোনো রকম শাক পাইনি। তো যাই হোক, এই দিয়েই করব। আমার হাজব্যান্ড বলছিল যে এই দিয়ে শুধু ভাত খাবো কী করে, তো বললাম যে একবেলার জন্য মোটামুটি হয়ে যাবে এই দিয়ে, তো তাই করব। আর আজকে রান্নাটা একটু বেলাতেই বসাচ্ছি, কারণ এদিকের কাজ গোছাতে গোছাতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো না 3-4 দিন হয়ে গেছে নিয়ে এসেছে, তো আমি কি করেছি বলতো, প্লাস্টিকে যেমন ছিল তেমন করেই ফ্রিজের মধ্যে রেখেছি। আজকে বার করে দেখছি রে কয়েকটা কাঁচা লঙ্কা একদম পচে গেছে, তো যেগুলো পচে গেছে সেগুলো বাদ দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকনো করে আর ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর এদিকে দেখো মানে ইলিশটা ভাপা করব, তো বললাম তোমাদের। তো আজকে আর টিফিন কৌটো করে দিচ্ছি না, কারণ অনেকগুলো মাছ, তো টিফিন কৌটোটা আমার খুবই ছোট, তো এতগুলো মাছ টিফিন কৌটোর মধ্যে হবে না, তাই এই কড়ার মধ্যেই ভাপাটা করব। যেমন আর কি জল দিয়ে, কড়ার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে সেরকমভাবেই করব। আর মশলা বলতে যেরকম আর কি ভাপা করে সেই মশলাই দিয়েছি, শুধু কি বলে ওটাকে, সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম বেটে আর এই যে মাছের মধ্যে মাখিয়ে আর হালকা একটু জল দিয়ে দিলাম, আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা না দিলে তো সর্ষেটা জমেই না। সেদিন তো 2টোর মতো গাছ কিনে এনেছিলাম, যতটুকু মাটি ছিল তো 2টোর মতো গাছ বসিয়েছিলাম, আর কিন্তু আমার কাছে মাটি নেই। গাছটা কিনে আনবো বলেছিলাম, এনে রেখেই দিতাম, তো মায়ের ওখানে গেলে মাটি নিয়ে এলে তারপরে গাছগুলো বসাতাম। তো যাই হোক, যেটা ভাবি সেটা তো আর হয় না, তার উল্টোটাই হয়, যেটা আশা করি সেটাও হয় না। তো যাই হোক, এখন এই ফলগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড রাত্রিরে খাওয়ার জন্য, আম দিয়ে রুটি, তো ওটাই এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এই যে দেখো আমাদের এখানে রথ, দেখো কত বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর সেজে গুজে আর দেখো নাচ করছে রাস্তা দিয়ে, আর কি যেরকম রোড শো হয় না সেরকম হচ্ছে। আর এদিকে সব বয়স্করা আছে, তারপরে বয়স্ক ছোট বড় সবাই আছে। এদিকে আছে হরিনাম হচ্ছে, তো হরিনামের সঙ্গে সঙ্গে ওরা নাচ করছে। তো এখানে প্রসাদ দিচ্ছিল, তো আমি তো প্রসাদ নিতে পারি না, তোমাদেরকে তো জগন্নাথের মুখটাই দেখাতে পারিনি, কারণ কি বলো তো, যখন সামনে এসেছিলো না তখন পয়সা দেওয়ার জন্য এগিয়ে গেছিলাম, তাই জন্যে তোমাদেরকে আর দেখাতে পারিনি সামনের দিকটা। আর এই প্রসাদ আমার ননদ নিয়েছিল, আমি তো এগোতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে ভিড়, গাড়ি ঘোড়া, একদম রাস্তা তো মেন রাস্তা, তাই জন্য এতটা ভিড় হয়েছিল। তো যাই হোক, ননদ নিয়েছিল, ননদের থেকে আমি একটু খেয়েছি। এখানে হচ্ছে বাতাসা দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।